বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ দিল পুতিন। এরপর জানিয়ে দেব লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে জয়ের দাবি হুথির। এদিকে রাফাতে অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রকে যা জানালো ইসরায়েল। আরও জানিয়ে দেব তেলের দাম বাড়ালো সৌদি আরব। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতি হলে বাড়ি ফিরতাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই যুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য। ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ দিল পুতিন। ইউক্রেনের কাছে সামরিক বাহিনীকে পারমাণবিক অস্ত্রের মহড়ার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার 6 মে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। আরব নিউজের খবরে বলা হয়েছে, ইউক্রেনের কাছে সামরিক বাহিনীকে পারমাণবিক অস্ত্রের মহড়া নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই মহড়ায় দেশটির নৌবাহিনী ও বিমান বাহিনীও অংশ নেয়ার নির্দেশ রয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন ভাষণে পুতিন বরাবর পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা করছেন। গেল ফেব্রুয়ারিতেও জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়া চলাকালীন সময়ে নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্রের প্রস্তুতি এবং অনুশীলনের জন্য কিছু ব্যবস্থা নেওয়া হবে। নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য নকশা করা হয় এবং এটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পরিবহন করা সম্ভব। ক্রেমলিন বলেছে, কিছু পশ্চিমা কর্মকর্তার হুমকির মুখে রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার লক্ষ্যে অদূর ভবিষ্যতে এই পারমাণবিক মহড়া অনুষ্ঠিত হবে। বারবার পারমাণবিক অস্ত্র নিয়ে ক্রেমলিনের বক্তব্যে উদ্বিগ্ন পশ্চিমা কর্মকর্তারা, কারণ গত বছর রাশিয়া ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তির অনুমোদন বাতিল করেছে। একই সাথে তারা যুক্তরাষ্ট্রের সাথে অস্ত্র নিয়ন্ত্রণ সম্পর্কিত একটি চুক্তি প্রত্যাহার করেছে। খবর আরব নিউজের। লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে জয়ের দাবি হুথির। লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে জয়ের দাবি করল ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। হুথি নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালানোর পর ইয়েমেনের উপকূলবর্তী আন্তর্জাতিক জলসীমায় মার্কিন জাহাজে হামলা চালায় হুথিরা। হামলায় সেখানে মার্কিন নৌবাহিনীর জাহাজকে পরাজিত করার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এছাড়া ভূমধ্যসাগরে অবস্থানরত মার্কিন জাহাজ বা ইসরায়েলগামী যে কোনো জাহাজের বিরুদ্ধেও হামলার হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেছে তারা। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হুতি নিয়ন্ত্রিত সাবা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, নিজেদের জলসীমার মধ্যে প্রতিটি ইসরায়েলগামী জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে হুথি। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে ইসরায়েলগামী বিভিন্ন দেশের জাহাজে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। এক্ষেত্রে ভূমধ্যসাগর সহ ইয়েমেনের তীরবর্তী অঞ্চলে বেশ কয়েকবার যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে এসব যৌথ হামলা মোকাবেলা করে তাদের নৌবহরকে লক্ষ্যবস্তু করে পাল্টা হামলা চালিয়েছে হুথিরা। গত কয়েক মাসে হুথিদের ঠেকাতে মার্কিন ও ব্রিটেনের যৌথ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেছে সাবা নিউজ। সাবা নিউজ তার প্রতিবেদনে আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন সহ ইসরায়েলের মতো শক্তিশালী অস্ত্রধারী নৌবাহিনীকে শক্তভাবে মোকাবেলা করে এখনও ফিলিস্তিনিদের পক্ষে লড়ে যাচ্ছে হুথিরা। অন্যদিকে ভূমধ্যসাগরে ইসরায়েলগামী সকল জাহাজে হামলা জোরদার করার হুঁশিয়ারিও দিয়েছেন হুথির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। এছাড়া দখলদার ইসরায়েল যদি গাজায় হামলা অব্যাহত রাখে, তাহলে ইসরায়েলকে মদদ দেওয়ার যে কোনো জাহাজেও হামলার তীব্রতা বৃদ্ধি করা হবে বলে হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেন হুথি বাহিনীর সামরিক ওই নেতা। খবর আরব নিউজের।
রাফাতে অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রকে যা জানালো ইসরায়েল। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের গাজা উপত্যকার বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আগেই। এখন বাকি রয়েছে অবরুদ্ধ এই ভূখণ্ডটির রাফা শহর। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট রাফাতে ইসরায়েলের হামলা আসন্ন বলে ঘোষণা দিয়েছেন। তবে লাখ লাখ ফিলিস্তিনির আশ্রয়স্থল হয়ে ওঠা এই শহরে বড় ধরনের হামলার বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, রাফাতে অভিযান চালানো ছাড়া ইসরায়েলের কাছে বিকল্প কোনো কিছু নেই। আল জাজিরার খবর অনুসারে ইয়োব গ্যালান্ট রবিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। এই আলাপে ইসরায়েলি মন্ত্রী বলেছেন, রাফায় আক্রমণ চালানো ছাড়া ইসরায়েলের কোনো উপায় নেই। রাতে এক ফোন আলাপে গ্যালান্ট সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থানে রাফা থেকে ছোড়া রকেটের বিষয়ে অস্টিনকে অবহিত করেন। সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য ইসরায়েলি এই মন্ত্রী হামাসকে দোষারোপ করছে বলে জানা গেছে। গ্যালান্টের দপ্তর থেকে বলা হয়েছে, গ্যালান্ট অস্টিনকে বলেছেন আর কোনো উপায় নেই এবং এর অর্থ হলো রাফাতে ইসরায়েলি অভিযান শুরু করা। তেলের দাম বাড়ালো সৌদি আরব। সোমবার সকালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের প্রায় সব অঞ্চলের জন্য সৌদি আরবের তেলের দাম বাড়ানো এবং তার সঙ্গে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা আরও কমে যাওয়ায় তেলের দাম বেড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থাটি বলেছে, আশঙ্কা করা হচ্ছে বিশ্বের বৃহত্তম এই তেল উৎপাদনকারী অঞ্চলের বিভিন্ন দেশে ইসরায়েল ও হামাস সংকট ছড়িয়ে পড়তে পারে। সংবাদ মাধ্যমে বলা হয়েছে, আজ সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি 28 সেন্ট বা 0.3% বেড়ে 83.24 ডলারে উঠেছে। এছাড়া ইউএস টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি 29 সেন্ট বা 0.4% বেড়ে 78.40 ডলারে উঠেছে। জুন মাসে এশিয়া, উত্তর পশ্চিম ইউরোপ ও ভূমধ্যসাগর অঞ্চলের দেশগুলোতে যে তেল বিক্রি করবে সৌদি আরব তার দাম বাড়ানো হয়েছে। এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে চলতি গ্রীষ্মকালে জ্বালানি তেলের চাহিদা বাড়বে। গত সপ্তাহে ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় জ্বালানি তেলের দাম 7.3% কমেছিল। আজ সপ্তাহের শুরুতেই সেই ধারা ভেঙে ব্রেন্ট ক্রুডের দাম বাড়ল। বহুজাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইএনজির পণ্য গবেষণা বিভাগের প্রধান ওয়ারেন পেটারসন এ তথ্য দিয়েছে। গাজায় যুদ্ধবিরতির আলোচনা চলছিল গত সপ্তাহে, কিন্তু যুদ্ধবিরতির সম্ভাবনা আরো কমে গেছে। হামাস দাবি করেছিল বন্দি বিনিময়ের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হোক, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই দাবি প্রত্যাখ্যান করেছেন। এদিকে টানা দ্বিতীয় সপ্তাহের মতো যুক্তরাষ্ট্রে সক্রিয় তেল ও গ্যাসের খনির সংখ্যা কমেছে। বিশেষ করে তেলের খনির সংখ্যা কমেছে বেশি। এক সপ্তাহের ব্যবধানে 7টি কমে গিয়ে সক্রিয় খনির সংখ্যা কমে দাঁড়িয়েছে 499টি। 2023 সালের নভেম্বর মাসের পর আর কখনো এক সপ্তাহের ব্যবধানে এতগুলো খনি উৎপাদনের বাইরে চলে যায়নি। যুদ্ধবিরতি হলে বাড়ি ফিরতাম। গাজায় ইসরায়েল হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এর মাধ্যমে শেষ হয়েছে অনেক গাজাবাসীর স্বপ্ন, কারণ তারা স্বপ্ন দেখেছিল যুদ্ধবিরতি হলে তাদের নিজ বাড়িতে চলে যাওয়ার। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি শব্দটি গাজার বাসিন্দাদের শ্রন্তিকর ইচ্ছা, আশার শেষ প্রতীকের মতো হতাশার উৎস। গাজা উপত্যকায় গত 7 মাস ধরে চলা ইসরায়েলের হামলায় কমপক্ষে 34,683 জন নিহত এবং কমপক্ষে 78,018 জন আহত হয়েছে। এই 7 মাস ধরে অনেক গাজাবাসীর একটাই স্বপ্ন, স্থায়ী যুদ্ধবিরতি। এমনই স্বপ্ন দেখেন আবির আল নামরুতি নামের গাজার এক বাসিন্দা। তিনি দিনরাত তার ফোনে গাজার সংবাদ শুনতে থাকেন। তিনি প্রায়ই নিউজ বুলেটিন শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন। তিনি আল জাজিরাকে বলেন, আমি যুদ্ধবিরতি শব্দটি না শোনা পর্যন্ত শুনতেই থাকব। তিনি আরো বলেন, এটি শেষ হতে চলেছে। বিশ্বযুদ্ধ হোক বা না হোক, এটি শেষ হতে চলেছে।